এই রকম সুন্দর গা মাখা টাইপের থোড়ের ডালনা যদি আপনারা করতে চান, তাহলে আমি এতে কিছু জিনিস অ্যাড করেছি। ওইগুলো অ্যাড করে যদি রান্না করেন তাহলে দেখবেন এর টেস্ট অনেক সুন্দর হবে, দেখতেও সুন্দর হবে, টেস্ট অনেক সুন্দর হবে। তো আপনারা একবার বাড়িতে এই টিপস ফলো করে রান্নাটা অবশ্যই করবেন। হরে কৃষ্ণ, প্রণাম। আমি সদানন্দিনী মালিনী দেবী দাসী, রাধারানীস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি ভগবানের জন্য একটা থোড়ের খুব সহজ রেসিপি আমি তৈরি করে দেখাবো। এই থোড়ের ডালনাটা তৈরি করার জন্য আমি এখানে থোড় নিয়েছি। এটা কলা গাছের কাণ্ড, আপনারা তো অবশ্যই জানেন। গাছের ভেতর থেকে এটা বের করা হয়েছে। এর গাটা আমি পুরো ছাড়িয়ে দিয়েছি, দিয়ে এরকম গোল গোল করে কেটেছি। প্রথমে কেটে তারপরে এরকম সরু সরু করে কেটেছি। আপনারাও এইভাবেই কাটবেন, তবে তরকারিটা ভালো হবে। বাকিটাও আমি এইভাবে সরু সরু করে কেটে নেব। দেখুন পুরো থোড়টা আমার কাটা হয়ে গেছে। এইভাবে কেটে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। এবার এর মধ্যে আমি লবণ দেবো। লবণটা আমি একটু বেশিই দেবো, তার কারণ হচ্ছে এটাকে আমি ভিজিয়ে রাখবো প্রায় আধ ঘন্টা। এরকম হাতে করে একটু চটকে দেবো লবণের সাথে। আপনারাও এইভাবেই করবেন, দেখবেন খুব সুন্দর হবে। এইভাবে চটকে দিয়ে আমি প্রায় আধ ঘন্টা তো অবশ্যই ঢাকা দিয়ে রেখে দেবো। দেখুন আধ ঘন্টা পরে কত নরম হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। দেখুন এভাবে এটাকে আমি চটকে চটকে সুন্দর করে চটকাবো, চটকে আর এর জলটা আমি টিপে বের করে দেবো। এই যে নুনটা দিয়েছিলাম যার জন্য এটা এত নরম, দেখতে পাচ্ছেন জল বেরিয়ে যাচ্ছে। এইভাবে আমি চটকে চটকে পুরো জলটা বের করে নেব সবগুলো থেকে। আর এতে আমার লাগবে আলু। তরকারিটার জন্য আলুকে আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর আমি 2টো আলু দিয়েছি আমার যে পরিমাণ রান্না সেটাই। আর এখানে আমি মুগ ডাল নিয়েছি, ভেজে আমি এটাকে সেদ্ধ করে নিয়েছি। আর এখানে হলুদ নিয়েছি কালারের জন্য, চিনি আর 5 ফোড়ন আর শুকনো লঙ্কা, লবণ। আর এখানে ধনে জিরে একটা শুকনো লঙ্কা আমি বেটে নিয়েছি, ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে বেটে নিয়েছি। আর হিং লাগবে। আর নিরামিষ রান্না ঘি তো লাগবেই। আর পুরো রান্নাটা আমি সরষের তেলে করব, সেই জন্য কড়াতে আমি সরষের তেল দিয়েছি। দিয়ে এতে অল্প করে হিং দিয়ে দেবো আর ফোড়নটা দিয়ে দেবো। দিয়ে এটাকে ভাজা হওয়া পর্যন্ত আমি ওয়েট করব। এটা ভাজা হয়ে গেছে, একটা সুন্দর গন্ধও বেরোচ্ছে এর থেকে। এবার আমি যে আলুগুলো ডুমো করে কেটে রেখেছিলাম আলুগুলো আমি দিয়ে দেবো। দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে আমি এটাকে ভাজা ভাজা করে নেবো আলুটাকে। দেখুন কতটা সুন্দর ভাজা হয়ে গেছে। এইরকমই ভেজে নিতে হবে আলুটাকে, তবে রান্নার টেস্ট খুব সুন্দর হবে। এবার আমি যে মশলাটা বেটে রেখেছিলাম ওই মশলাটা থেকে কিছুটা দিয়ে দিলাম আমি। এই রান্নাটায় কিন্তু টমেটো যাবে না, একদম টমেটো দেওয়া যাবে না, এইভাবেই রান্না করতে হবে। আর কালারের জন্য হলুদ দিয়ে দিলাম, দিয়ে মশলাটা আমি কষিয়ে নেব। এই রান্নাটা আমি আমার দিদিমার থেকে শিখেছি। সে কোনো দিনই টমেটো দিত না, টমেটো দিলে বলতো মেট খাবে না তরকারিটা, মানে একটা যে স্মুথ তরকারি হয় সেই জিনিসটা হবে না। মশলাটা আমার সুন্দর করে কষানো হয়ে গেছে। এবার আমি এতে লবণ দেবো, কিন্তু লবণটা আমি একটু কমই দেবো আলুটার পরিমাণ করে, কেননা থোড়ে নুন ভালোই দেওয়া আছে। জলটা যদিও চিপে ফেলে দিয়েছি তাও লবণ দেওয়া আছে, সেই ভেবে আমি অল্প করে লবণ দিলাম। দিয়ে আমি আরও একটু কষিয়ে নিলাম। কষানো আমার কমপ্লিট, দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। এবার আমি রান্নাতে গরম জল দেবো, ঠান্ডা জল নয়, গরম জল। আমি এতে গরম জল দিয়ে দিলাম, দিয়ে এটাকে ঢাকা দিয়ে আমি ফোটাবো। আর থোড়টা দেখুন আমি জল চিপে কীরকমভাবে করেছি, এইভাবেই করতে হবে। এরকম টিপে টিপে জলটাকে বের করে দিতে হবে, অন্তত 3-4 বার বের করে দিতে হবে জলটা। তাহলে কি হবে, এই যে থোড়টা এই যে শুকনো শুকনো হয়ে গেছে, এবারে মশলার রসটা পেলেই এর মধ্যে ঢুকে যাবে এবং তরকারিটার টেস্ট অনেক সুন্দর হবে। ঝোলটা ফুটে গেছে আমার। এবার আমি এর মধ্যে এটা দিয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে অন্তত 10 মিনিট লো টু মিডিয়াম আছে এটাকে আমি রান্না করব সেদ্ধ হওয়া পর্যন্ত। দেখুন প্রায় 8 থেকে 10 মিনিট পর কত সুন্দর হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে, আলু থোড় সব সেদ্ধ হয়ে গেছে।
কালারও খুব সুন্দর এসে গেছে। এবারে এটাকে আরও সুন্দর গা মাখা মাখা করার জন্য আমি যে ডালটা সেদ্ধ করে রেখেছিলাম ওই ডালটা থেকে আমি কিছুটা দিয়ে দেবো। এই ডালটা দিলে তরকারিটা একটা সুন্দর হবে, টেস্ট খুব সুন্দর হবে, গন্ধও সুন্দর আসবে। মুগ ডালের একটা সুন্দর গন্ধ আছে। দিয়ে এটাকে আমি একটু চিনিও দেবো 1 চামচের মতো, আর একটু গুঁড়ো গরম মশলা দিলাম, আর একটু ঘিও দিয়ে দেবো আমি এর সাথে। যেহেতু নিরামিষ রান্না, ঘি গরম মশলা দিলে টেস্ট অনেক সুন্দর হয়, সুন্দর একটা স্মেল আসে। তো আপনারা দেবারই চেষ্টা করবেন এগুলো। একবার থোড় আপনারা এইভাবে অবশ্যই রান্না করে খাবেন, খুবই সুন্দর লাগবে, খুবই সুন্দর। দেখুন প্রায় 5-6 মিনিট পর কত সুন্দর হয়েছে দেখুন। দেখলেই বুঝতে পারছেন। আগে যেমন থোড়গুলো একটু যেমন দেখছিল মনে হচ্ছিল, এখন দেখুন কত সুন্দর একদম গায়ে গায়ে হয়ে গেছে, একবারে একদম মাখো মাখো টাইপস হয়েছে। এই রসটা রাখতে হবে, কেননা ডাল দেয়া আছে, ডালটা রস টেনে নেবে, সেই জন্য এইরকম একটু রস রাখতে হবে। দিয়ে আমি এটা ভগবানকে নিবেদন করব। এটা অন্নের সাথে খুবই সুন্দর, দেখতে কত সুন্দর হয়েছে। আমি এবার ভগবানকে ভোগ লাগাবো। হরে কৃষ্ণ। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। প্রণাম।